নিজের ছেলের মতন এক টেবিলে বসে খাওয়ানো পারবেন তো ইনশাআল্লাহ। যারা দরিদ্র মানুষ থাকে এই কথা যদি বাস্তবায়ন হয়ে যায়, দেখবেন মহল্লায় এলাকায় যে দুই একটা এতিম আছে তাদের নিয়ে কাড়াকাড়ি হবে। হবে না কাড়াকাড়ি? যখন বাপ নেওয়ার বাড়ি এসে বলবে না, দেখা যাবে এই কথাটা কে কে আমল করতে পারে। আল্লাহ আমাদের সকলের দ্বারাই আমল করার তৌফিক দিক বলে আমি। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কি বাদে হবে, কি কথায় বাদতে হবে? ছোট্ট যে কথা বলে শেষ করে দেব, এই যে দান খাজা করে না আপনারা, দান করে মানুষ বলে কথা যে ফকিরি দান করে না। ফকির আবার বলছে দানটা কি এমনি করো নাকি, দোয়া করিলে সেই জন্যই তো দান করো, না তো দান করতে না, এরকম বলে না? আপনাদের দান করা লাগবে, দান করতেই হবে, কেন করবেন না? প্রতিবেশী একজন গরিব মানুষ যদি আপনার তা না যে আপনার সম্পদ আছে আপনি তাকে সাহায্য না করেন, অসুস্থ অবস্থায় যদি মারা যায়, না খেয়ে যদি মারা যায়, ইত্যা যদি কষ্টে কাটে, কাল কিয়ামতের ময়দানে কাঠ ধরে আপনাকে দাঁড়ানো লাগবে, ঠিক কিনা? দাঁড়ানো লাগবে না? দাঁড়ানো লাগবে। কিভাবে লাগবে? দাঁড়ানো লাগবে। ইবনে মুবারক হজে যাওয়ার জন্য টাকা পয়সা গুছিয়েছে, হজে যাওয়ার জন্য ব্যাগপত্র বেঁধেছে। কিছুক্ষণ পরে ইবনে মুবারক দেখে ছোট্ট বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসেছে। ছেলেটা শুনে, সন্তান কেন কাঁদছো, তোমার চোখে কেন পানি? সন্তানটা বলল, আব্বা পাশের বাড়ি গোশত রেঁধেছে, আমি খেতে গিয়েছি, বারবার চাওয়া মাত্র আমাকে দেয়নি, লাস্টে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ইবনে মুবারক ছিল সমাজের সেই সময়কে ধনী লোক, বড় লোক, কি ছিল? বড় লোক ছিল। বড় লোক হলে গরম হয় না শরীরের মধ্যে? যেরকম ক্ষমতা থাকলে গরম হয় না, গরম হয়। ইবনে মুবারক সন্তানের হাতটা ধরে নিয়ে পাশের বাড়ি চলে গেলেন, দরজায় টোকা দিলেন, সালাম বিনিময় করলেন। কে এসেছো? বলে আমি ইবনে মুবারক, তোমার প্রতিবেশী। গরিব মানুষ ভয় পেলেন, দরজা খুললেন, সালাম দিলেন। কি জন্য আপনি আমার বাড়ি এসেছেন? ইবনে মুবারক বললেন, আমার এই ছোট্ট ছেলেটা কি তোমার বাড়ি এসেছিল নাকি? হ্যাঁ এসেছিল। তুমি তোমার বাড়ি আছে গোশত রান্না হয়েছে, তুমি তোমার কাছে চেয়েছিল নাকি? হ্যাঁ চেয়েছিল। তুমি কেন দাওনি? লোকটা লজ্জায় বলতে পারে না। ইবনে মুবারকের জোরাজোরি চাপাচাপিতে লোকটা মুখ খুললেন, ও ইবনে মুবারক, আজকে 4 দিন আমার ঘরে দুটো দুধের শিশু বাচ্চা আছে, খাবার খাওয়ার মতন সবার লোক বাচ্চা আছে, 4 দিন আমরা না খেয়ে রয়েছি, আমার স্ত্রী না খেয়ে রয়েছে। ইবনে মুবারক, এমন করে অবস্থা আমি যখন বাইরে কাজ খুঁজতে গেলাম, কাজের জন্য যখন বাইরে গেলাম, আমি ঘুরে ঘুরে নিজের এলাকায় কোনো কাজ পেলাম না, অন্য এলাকায় গেলাম, সেখানেও কোনো কাজের ব্যবস্থা করতে পারলাম না। ইবনে মুবারক, আমি যখন বাড়ি ফিরে আসি, মাঠের ভিতরে দেখি একটা গরু মরা পড়ে রয়েছে। ইবনে মুবারক, আমি যখন ওই গরুর সামনের দিকে ছুরি দিয়ে আঘাত করলাম, কাছে দিয়ে আঘাত করলাম, দেখি সামনের গোশতটা পোকারে পচে গিয়েছে। পিছনের দিকে যখন আসলাম, আসার পরে যখন আমার কাছে দিয়ে আঘাত করলাম, দেখি পিছনের গোশতটা পোকা হয়ে গিয়েছে, পচে গিয়েছে। আমি এই কিছু জায়গা থেকে বেছে বেছে পোকা আর পচা গোশত থেকে বাদ দিয়ে যেগুলো আমার কাছে মনে হয়েছে ভালো, ওই গোশতগুলো আমি বেছে বেছে নিয়ে এসেছি। এতে মুবারক শুধু তাই নয়, আমার বাড়ির নুন নেই, তেল নেই, ঝাল নেই, আমি এই গোশতগুলো নিয়ে আসার পরে গরম পানি দিয়ে জ্বালিয়ে সিদ্ধ করে দিয়ে আমার সন্তানদের আর স্ত্রীর মুখে তুলে দিয়েছি। এতে মুবারক, এই গোশত আমার জন্য হালাল, কিন্তু আপনার জন্য তো হারাম, কারণ আপনার অর্থ আছে, আপনি খেতে পারবেন না, আপনার পরিবার খেতে পারবে না। আপনার ছেলের বাবা জোরাজুরির কারণে তাকে আমি ঘাট ধাক্কা দিয়ে দিতে বাধ্য হচ্ছি। ইবনে মুবারক যখন শুনলেন, চোখে পানি বেরিয়ে গেল। ইবনে মুবারক দৌড়ে বাড়ি গেলেন, হজের যে কাঠটি বেঁধেছিলেন টাকাগুলো বের করলেন, করার পর দৌড়িয়ে তার বাড়ির সামনে চলে গেলেন, গেটে টোকা দিলেন। দেওয়ার পরে ইবনে মুবারক টাকাটা তার হাতে তুলে দিলেন আর বললেন, ভাই, হজে যাওয়ার জন্য টাকা গুছিয়েছিলাম, হজ আমি এর আগেও করেছি, এই টাকাগুলো নাও, তোমার সন্তানদের এখনই খাবার কিনে খাও, বাকি টাকা দিয়ে তুমি ব্যবসা করো। বলি সুবহানাল্লাহ। শুধু তাই একদিন বলে যাওয়ার সময় বলে গেলেন, ভাই, তুমি যে আমার প্রতিবেশী, এতদিন যে আমি তোমার খবর নিতে পারিনি, তুমি আমাকে অন্তরস্থে মাফ করে দিও। কি করে দিও? মাফ করে দিও। ইবনে মুবারক বাড়ি চলে এসেছেন, হজ শেষ হয়ে গেল। ইবনে মুবারকের বন্ধুর সাথে হঠাৎ একদিন দেখা। ইবনে মুবারককে প্রশ্ন করছে, বন্ধু, হজ থেকে তুমি কবে ফিরে এসে? বলে সুবহানাল্লাহ। ইবনে মুবারক বলছে, হজ থেকে আমি যে ফিরলাম, তোমাকে কে বললো? আমি তো হজেই যাইনি। কি হয়নি? হজেই যাইনি।
ইবনে মুবারকের বন্ধু বলছে মিথ্যা কথা বলো না, তুমি কেন মিথ্যা কথা বলছো? তুমি তো হজে গিয়েছিল। বলছে আমি হজে যাইনি ভাই, টাকাটা পাশের প্রতিবেশী গরিব মানুষের দান করে দিয়েছি। ইবনে মুবারক আবার বললেন যে আমি হজে যাইনি, কিন্তু ইবনে মুবারকের বন্ধু বললেন ও ইবনে মুবারক, যখন আমি হজ করার জন্য কাবা ঘর তাওয়াফ করছিলাম, তখন দেখি যত হাজী বিশ্ব থেকে গিয়েছে সবার আগে তুমি কাবা ঘর তাওয়াফ করেছো, বলি সুবহানাল্লাহ। ইবনে মুবারক বলছে তুমি ভুল দেখেছো। বলে না, আমি তো একবার ভুল দেখবো না। আমি যখন সাফা মারওয়ায় দৌড়ানোর জন্য গেলাম, ওই ইবনে মুবারক আমি দেখলাম যত হাজী পৃথিবী থেকে হজ করার জন্য গিয়েছে সাফা মারওয়ায় সবার আগে তুমি দৌড়ে পার হয়েছো, বলে সুবহানাল্লাহ। ওই ইবনে মুবারক আমি তো ভুল দেখিনি। শয়তানের গায়ে যখন পাথর মারতে হয়, আমি দেখলাম সবার আগে শয়তানের গায়ে পাথরটা তুমি মেরেছো। ও ইবনে মুবারক, তুমি কেন মিছে কথা বলছো, হজে যাওনি? ইবনে মুবারক বলল ভাই আল্লাহর কসম করে বলছি আমি হজে যাইনি। ইবনে মুবারক বাড়ি গেলেন, রাতের যখন ঘুমানোর জন্য বালিশে মাথা দিলেন, ইবনে মুবারক স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখালেন, ইবনে মুবারক তোমার এই দান আমি আল্লাহ এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, একজন ফেরেশতা তোমার মতন চেহারা আর রূপ বানিয়ে দিয়ে আমি আল্লাহ তোমার নামে হজ করিয়ে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। ও ইবনে মুবারক শুধু তাই নয়, এই বছরে যত হাজী হজ করতে এসেছিল তোমার এই দানের কারণে সব হাজীর হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি, বলি সুবহানাল্লাহ।